হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি রেসিপি শেয়ার করতে। তো আজ আমি বানাবো পোলাও। তো তোমরা দেখেই বুঝতেই পারছো যে আমি আজকে পোলাওই বানাবো। তো চলো দেরি না করে ঝটপট করে বানানো যাক। আমি এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা ধরে। তারপর আমরা গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একদম পাতলা পাতলা সরু সরু করে একদম কোচাবো। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না একটু পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে। তো দেখো আমাদের পেঁয়াজের বেরেস্তাটাও একদম রেডি। তারপর গ্যাসের মধ্যে একটি হাঁড়ি বসিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার পর তারপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। আমরা এখানে যতটা চাল নেব তার দ্বিগুণ এখানে আমরা জল নেব। তো আমাদের এখানে দুধও লাগবে, তাই জল আর দুধের পরিমাণ একটু সমান করব। তো আমরা জল দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব আমরা দুধ। জল আর দুধটা সমান সমান থাকবে। তারপর দিয়ে দেব তেজপাতা আর দেব গোটা গরম মশলা কুটানো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা ঢাকা চাপা দিয়ে দেব ভালো করে জলটাকে বয়েল হওয়ার জন্য। দুধ আর জলটা ভালোভাবে বয়েল হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব ভেজানো চাল। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর আমরা ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো 20 মিনিট পরে দেখব আমাদের ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে। আর আমাদের লাগবে গোলাপ জল, কেওড়া জল, ঘি আর পেঁয়াজের বেরেস্তা। তারপর একটি বাটিতে অল্প একটু জাফরান নিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু কেওড়া জল আর দেব গোলাপ জল। সবই এখানে আমি অল্প অল্প করে আন্দাজ মতোই দেব। দিয়ে ভালো করে ওটাকে আমরা ঘুটে নেব। তো চলো আমাদের পোলাওটাও মোটামুটি হয়ে এসেছে। এরপর আমরা ওর উপর থেকে দিয়ে দেব ঘুলে রাখা জাফরান আর ছড়িয়ে দেব উপর থেকে পেঁয়াজের বেরেস্তা। তারপর দিয়ে দেব ঘি। ঘি দেওয়ার পরে আমরা 5 মিনিটের জন্য একটু দম দিয়ে রেখে দেব। দমটা হয়ে গেলে 5 মিনিট পর আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, আমার পোলাও একদম রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে সুন্দর পোলাও আমার হয়েছে। আর পোলাওয়ের সঙ্গে যদি চিকেন চাপ বা চিকেন কষা বা মাটন থাকে তাহলে তো আর দেখতেই হবে না। আমরা বাড়িতে অনেকে অনেক ধরনের পোলাও বানিয়ে থাকি। তো কারোর হাতে যদি টাইম খুব কম থাকে আর ঝটপট বানাতে চাও তাহলে তোমরা এই পোলাওটা ট্রাই করতে পারো। দেখবে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা সবাই ভালো থেকো আর পারলে একবার এই রেসিপিটা ট্রাই করো।